ফেসবুক আর ইউটিউব থেকে দেখে একটা ভাইরাল রেসিপি করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি আসলে আজকে মিষ্টি কুমড়ার লাড্ডু বানাবো, তো এই কারণে মিষ্টি কুমড়াটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপরে দুধের মধ্যে একটু তেজপাতা আর এলাচ দিয়ে নিয়েছিলাম। তারপর দুধটার মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, যে এগুলোকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে দেখেন, কোরানো নারকেল নিয়ে নিয়েছি। আর তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে আমি এভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে একটা প্যানে আমি একটু বাটার দিয়ে দিলাম। আমার বাসায় ঘি নেই, এটা আসলে ঘি দিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হবে। তো আমি বাটারের মধ্যে এই পেস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে আমি একটু নারকেল কোরানো দিয়ে নিলাম। নারকেল কোরানোটা আমি একটু পরেই দিলাম, যখন দেখলাম এটা একটু ঘন ঘন হয়ে এসেছে তখনও দিলাম। আর এরপরে আমি কিছুটা বাদাম, এটাকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে উঠিয়ে নেওয়ার সময় আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম। আর এটা প্রায় অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে আমি এভাবে ঘন ঘন করে উঠিয়ে নিলাম। আর একটা বাটিতে আমি একটু গুঁড়ো দুধ এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে আমি এভাবে হাতে একটু তেল মেখে সবগুলোকে এভাবে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আসলে আমি এর আগে কখনোই এই রেসিপিটা বানাইনি, আজকেই প্রথম বানালাম। তো বানিয়ে আমি এভাবে ফ্রিজিং করে রাখবো। আসলে এতগুলো তো আমরা একসাথে খেতে পারবো না, কিন্তু আমার কাছে কিন্তু এটা খেতে খুবই ভালো লেগেছিলো। আমি ছোটোবেলায় আমার আম্মুর হাতের যে গাজরের হালুয়া খেয়েছি, এটার স্বাদ আর গাজরের হালুয়ার স্বাদ আমার কাছে একই মনে হয়েছে। তো আপনারা আমাকে এই স্বাদের পার্থক্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। তো আমি এভাবে সব কিছু সবগুলো লাড্ডু এভাবে দুধের মধ্যে গড়িয়ে নিলাম, তারপরে এভাবে উঠিয়ে নিলাম আর খেয়েও নিলাম কিন্তু বেশ ভালো করে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আর এভাবে লাড্ডু কারা কারা খেয়েছেন আর কাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।